তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব, বিপ্লবের সেনাপতি। তোমরা লড়ে যাও, দেশের জন্য শহীদ হও, পিছপা তোমরা হবে না। 18 কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24-এর তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুগর বাহিনী, হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 15 জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার আপনাকে হয়ে যাবো বলছি, আমরা তো পার হয়ে যাবো স্যার। এটা ঠিক আছে, ভিতরে আপনি আমরা তো পার হয়ে যাবো। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই দায়ভারটা ক্যান্টনমেন্ট নেবে। আমার এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন, স্যার আপনি মজা দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারা কিসের সঙ্গে তো আপনারা হাজার হাজার স্যার, লোক নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা, আপনারা তো প্রশাসনের লোক, আপনাকে জবাব স্যার দিতে বুঝতে, তো হবে। আপনার আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, আমরা ওনার আপনি সাথে কথা বলেন স্যার। আমি তো আপনার ওই না, না, কিন্তু ইয়াটা দিতে পারবো না। বলুন না, আমরা পারবো না, এটা অসহায়ত্ব। 1608 ভোট আনে, যদি এইখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোটও যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মাফ করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনো আমাদের সাথে ধানের শীষের ছায়া তলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, 10 ভোট 20 ভোট 50 ভোট অন্য মার্কায় গেছে, কোন রেহাই নাই। আমি বলে দিলাম, ভিডিও করতেছেন ভিডিও করেন, কোনো সমস্যা নেই। ওপেন চ্যালেঞ্জ করলাম, আল্লাহর রহমতে ধানের শীষের পক্ষে এইখান থেকে আপনারা গণজোয়ার সৃষ্টি করবেন। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির